রাজ্যের রাজধানীতে এক তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে তপ্ত বাংলা। রাজ্য প্রশাসন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নেয় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন। ২৪ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করার পর ফাঁসির সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। পুলিশ ঘটনার কিনারা করতে যখন তৎপর ছিল, তখন এই সংবেদনশীল ও স্পর্শকাতর বিষয়কে হাতিয়ার করে বিজেপি ময়দানে নেমেছে। আসলে তৃণমূল কংগ্রেস বলছে জল ঘোলা করার চেষ্টা করছে বাম বিজেপি। হাসপাতালে হামলার ইন্ধন দেওয়ার মতো অভিযোগ উঠেছে রামবামের বিরুদ্ধে। একই সঙ্গে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। এই অবস্থায় বাংলার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের অপরাধের বহর দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। গেরুয়া রাজ্য যেন অপরাধে স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এনকাউন্টার আর লাভ জিহাদের জন্য শিরোনামে আসা যোগী রাজ্য উত্তরপ্রদেশে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে অপরাধ। গত কয়েক বছর ধরে দেশের বৃহত্তম রাজ্যে খুন, ধর্ষণ, দলিত নিপীড়ন ভয়ঙ্কর আকার নিয়েছে। একথা অন্য কোনো সংস্থা নয়, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তৈরি করা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে কার্যত বিজেপি শাসিত রাজ্য কাঠগড়ায় উঠেছে। তুলনায় বাংলায় যে অপরাধের ঘটনা কম, তা এই জাতীয় স্তরের পরিসংখ্যানে স্পষ্ট হয়েছে আগেই। বিজেপিও কোনো কথা বলছে না। আজকে দেখুন, দিল্লিতে বঙ্গভবনের সামনে এবিভিপি বসে বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু কালকে উত্তরাখণ্ডে যে নারকীয় ঘটনা ঘটেছে, নার্সকে খুন করা হয়েছে ধর্ষণের পরে, তাহলে উত্তরাখণ্ড ভবন বা উত্তরাখণ্ডের বিরুদ্ধে একটা কথা নেই কেন বিজেপি? সাম্প্রতিককালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যের কথা তুলে ধরেছেন সাংসদ সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষের এক্স হ্যান্ডেলে পোস্ট করা তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই অপরাধ দমনে চরম ব্যর্থ বিজেপি সরকার। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে অপরাধের সংখ্যা ৩২২টি। বিজেপি শাসিত রাজস্থানে গণ্যযোগ্য অপরাধ ৩৮৯টি। ছত্তিশগড়ের মতো গেরুয়া রাজ্যে অপরাধ ৪০৪টি। পদ্মের হাতে থাকা মহারাষ্ট্রে অপরাধ ৪৪৩টি। ডাবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে অপরাধ ৫৬৯টি। বিজেপি শাসিত গুজরাটে অপরাধ ৭৩৯টি। হরিয়ানার মতো গেরুয়া রাজ্যে ৮১০টি। পশ্চিমবঙ্গে গণ্যযোগ্য অপরাধ ১৮৩টি। সাগরিকা ঘোষের দেওয়া তথ্যে আরও পরিষ্কার, কলকাতা হলো নারীদের জন্য নিরাপদতম শহর। দেশের ৩টি নিরাপদতম শহরের মধ্যে তিলোত্তমা অন্যতম। এর আগে কলকাতা সবথেকে নিরাপদ শহরের তকমা পায়। শুধু বিজেপি শাসিত রাজ্যই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লিতেও গা শিউরে ওঠা নানা অপরাধের কাণ্ড কারখানা প্রকাশ্যে আসায় ডাবল ইঞ্জিনের সুরাজ দেওয়ার প্রতিশ্রুতি ব্যর্থ হচ্ছে বলে বিরোধী ইন্ডিয়া জোটের অভিযোগ। পূর্বে প্রকাশিত তথ্যে স্পষ্ট হয়, ২০২১ সালে দিল্লিতে মহিলাদের উপর ১৩,৮৯২টি অপরাধের ঘটনা ঘটেছে, যা ২০২০ সালের তুলনায় প্রায় ৪০% বেশি। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৯,৭৮২টি। এরপরও সেখানে অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ায় কাঠগড়ায় বিজেপি তথা কেন্দ্রের সরকার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।